কালামে পাক থেকে আলোচনা রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন আলম। হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন আলম সহকারী শিক্ষক, সারা দাখিল মাদ্রাসা, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা। প্রিয় ভাইকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতান كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء وفرعها في السماء. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই আমার সঙ্গে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে
করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ, দশম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল বৈদ্যপুর ঈদগাহ মাঠ সংলগ্নে অনুষ্ঠিত বৈদ্যপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় রজনীর মাননীয় সভাপতি রেসপেক্টেড অনারেবল আমার মাথার তাজ, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, পড়াইছেন, আজকে তিনি সভাপতি, আর ছাত্র ছোট্ট মানুষ যে একটি কথা বলার জন্য বসেছি। নাইবেন আমি শহীদ কাফিলা বাংলাদেশ জামাত ইসলামী তানোর উপজেলা শাখা সহসভাপতি, মন্যমানা পৌর শাখার মাননীয় আমির বাংলাদেশ জামাত ইসলামী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহাবুদ্দিন সুপার বৈদ্যপুর দাখিল মাদ্রাসা প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর তানোর উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, সম্মানিত অতিথিবৃন্দ, উল্লেখযোগ্য জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান কাজী নায়েব আমির বাংলাদেশ জামাত ইসলামী মন্ডমালা পৌর শাখা ও তানোর উপজেলা শাখার সম্মানিত উলামা বিভাগের সভাপতি মাইনুল ইসলাম, এনায়েতুল্লাহ, আমিনুল ইসলাম, আনহাদ মোহাম্মদ সুবহান, গোলাম মুস্তফা, মাহবুব চৌধুরী, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ আজহারি ভাই, পরিচালক জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আমার মাথার তাজ, আমার বাপজনেরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান সর্বগুণে গুণান্বিতা পরম শ্রদ্ধা আদরে মা ও বোনেরা, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে শুভেচ্ছা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। স্টেজে 200-500 থেকে আওয়াজ আসছে, কিন্তু সামনে বলতেছে হুজুর যতই আওয়াজ করেন বাড়ি থেকে বলে দিয়েছে কথা বলা যাবে না। তো কথা যদি আপনারা না বলেন তাহলে আমি ওয়াজ করি কেমনি? তো জবানের মালিক কে? আল্লাহ। বহু বনে আদম বডি ঠিক, জবান নাই, চোখ দিয়ে শুধু পানি ধরে, এরকম লোক আছে না নাই? বহু বনে আদম আমাদের পা দিয়ে চলাফেরা করি, চোখ আছে, মুখ আছে, কিন্তু 2 পা কেড়ে নিয়েছেন। বহু বনে আদম আমরা কান দিয়ে অনেক কিছু শ্রবণ করি, কিন্তু সব বডি ঠিক আছে, কিন্তু 2 কান কেড়ে নিয়েছেন কে? যে রব আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ শরীর, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানাইলেন, যে রব এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, তাকে ডাকার মতো সুযোগ আল্লাহ দান করেছেন। বাংলাদেশের আকাশ থেকে গালো গাড়ো
জুলুম মেঘ দূর করেছেন। সোনালী উষা সামনে আসতেছে। আগামী দিনে মনে হচ্ছে কোরআনের রাজ বাংলাদেশ কায়েম হবে। যে রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য খুশি নেবেদার। জোরে বলতে হবে খুশি নেবেদার। খুশি জোরে বলেন তো আসমানের মালিক কে? আর একটু ভোল্টেজ বাড়িয়ে দিয়ে বলতে হবে কে? আয়াতের মালিক কে? তাও কথা বলে। জমিনের মালিক কি? আরে আল্লাহ শব্দটা জোরে বলে আল্লাহ। আর একটু জোরে বলেন আর একটু জোরে, জোর দিয়ে। যতবার ডাকবেন খুশি হবেন কে? মানে আল্লাহকে ডাকতে কোনো সমস্যা নাই। তবে এই আল্লাহর বিপরীতে কেউ যে আপা 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 করে, লাভ না লস? হায় হায় হায়, খালি আপা 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 করতেছে। খালি কোন রকম ফোন ঢুকলে হয় আপা 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 আপা, কি বলবে খালি পা 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 করতেছে, কথা কয় না কেন? তাহলে পরে এতে কোনো লাভ নাই। ডাকতে হবে কাকে? আরো ভোল্টেজ বাড়িয়ে দিয়ে বলতে হবে। জোরে বলেন তো আসমানের মালিক কে? বাংলাদেশের মালিক কে? এই মাহফিলের মালিক কে? বইয়ের মালিক কে? সুদের মালিক? হ্যাঁ, ওটা তো চালাই দিলে ঝুঁকি চলবে না। একটু বুঝে শুনে জবাব দিবেন, ঠিক আছে না? যে রব আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, মানবতার বন্ধু সরকারে দো আলম মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় খুব তাড়াও করেছে, মাত্র 40 মিনিট সময় পাবো। একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কথা হবে। তবে আপনাদেরকে একটু জবান দিয়ে বলতে হবে ইমাম কয় প্রকার? জোরে বলেন। ইমামে সগরা আর ইমামে কুবরা। ইমাম কয় প্রকার? ছোট ইমাম আর বড় ইমাম। ছোট ইমাম কারা? এই এলাকার মসজিদের ইমাম যারা, বুঝতে পারেন না আপনারা? ছোট ইমাম কারা? এই এলাকার মসজিদের ইমাম যারা। এই ইমামদের বক্তব্য, ইমামের সুগরার বক্তব্য যতগুলো বাংলাদেশে হচ্ছে, গতকাল মাহফিল ছিল রামচন্দ্রপুর হাটে। আমি 11 থেকে শুরু করলাম, যতগুলো গেট দেখলাম চাঁপাইনবাবগঞ্জের প্রান্তে, মনে বললো যে বাংলাদেশের কোথাও এত মাহফিল হয় না। কিন্তু আমাদের এই বক্তব্যগুলো পুষাপুষির মধ্যে সীমাবদ্ধ। হুজুর কেমন কথা, পুষাপুষির মধ্যে কেমন কথা। ইমাম সাহেবরা বক্তব্য থেকে, ভাইরা আমার, আপনারা নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। পুষালে পড়ে, না পুষালে পড়েন, ঠিক কিনা? ভাইরা আমার যাকাত দেন, পুষালে দেয়, না পুষাইলে দেয় না। ভাইরা আমার পর্দা করেন, পুষালে পর্দা করে, না করে না। ভাইরা আমার আল্লাহ দর করেন, পুষালে করবে, না পোষাইলে করে না, ঠিক কিনা? তাহলে পরে বোঝা গেল আমাদের বক্তব্যগুলো পোষাপুষির মধ্যে। কার মধ্যে? পোষাপুষির মধ্যে। কিন্তু ইমামে কুবরা যারা, বলবো আমি, এই ওয়ার্ডের মেম্বার, এই ইউনিয়নের চেয়ারম্যান, এই তানুর গোদাগাড়ের এমপি, আর বলেন আর 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 প্রধানমন্ত্রী, কথা কন না, ঈশা নামাজের পরে গণভবন থেকে শুধু একটা বক্তব্য দিয়েছে, বাংলাদেশের জনগণ শোনো, কান লাগাও, আগামী ফজরের নামাজ যারা করবে কাজা, 10 দিনের জেলের সাজা, 10,000 টাকা জরিমানা। যে ওয়ার্ডের মানুষ নামাজ করবে কাজা, মুড়ে মুড়ে ধরে নিয়ে এসে দিবে চকিদার সাজা, দিবে চকিদার সাজা।
মুয়াজ্জিন সাহেব এমন চাকরিজীবী, 5 মিনিট আগে আজান দিলে ধমক, 5 মিনিট পরে আজান দিলে চাকরি থাকে না। কথা কোন বলে? এমন কন্ডিশনে চাকরি করে মুয়াজ্জিন সাহেবরা। মুয়াজ্জিন সাহেব ঈশার নামাজের পরে ঘুমের ঘরে চলে গেছে। ভোর 5টার সময় অ্যালার্ম দেয়, ঠিক টাইমে আজান দেওয়া লাগবে, তাছাড়া আমার চাকরি থাকবে না। এই বৈদ্যপুরের সমস্ত মানুষেরা একত্রিত হয়ে মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবে। কি করবে? যখন 4টায় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করে বলে, মুয়াজ্জিন সাহেব বাড়ি থেকে উঠেন তাড়াতাড়ি। মুয়াজ্জিন সাহেব চিন্তা করে যে এখনো তো অ্যালার্ম বাজে নাই, বাহিরের অ্যালার্ম কেন বাজে? ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই কি খবর, গ্রামে কোনো সমস্যা? বলে, সমস্যা কিছু নাই। ঈশার নামাজের পরে দেশের প্রধানমন্ত্রী বড় ইমাম বক্তব্য দিয়েছে, নামাজ যদি করি কাজা 10,000 টাকা জরিমানা, 10 দিনের চেয়ে মুড়ে মুড়ে নিয়ে যায় স্থানীয় গ্রাম পুলিশের হাতে সাজা। এই নামাজ কারা কারা পড়লো হাজিরা নিবে, কিন্তু মুয়াজ্জিন, এই জন্য আপনার বাড়িতে এসেছি মুয়াজ্জিন সাহেব, তাড়াতাড়ি আমার নাম আগে খাতাতে এন্ট্রি করেন। কে নামাজ বলে পড়বে না? কথা বল ঠিক কিনা? ওর বেনামাজের বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য, ঠিক কিনা? ইমামে কুবরা বক্তব্য দিয়েছেন, যাকাত ভিতর অর্থনৈতিক চালু করতে হবে। যার বাড়িতে 10 মণ অসুরের ধান আছে, ওই ওয়ার্ডের চৌকিদারের দায়িত্ব দেওয়া হবে, ওই মসজিদের ইমামকে দায়িত্ব দেওয়া হলো। বলুন তো, এই গ্রামে যত মানুষ ধনী আছে, এই এলাকার যত হাফিজি মাদ্রাসা আছে, এরা যখন বাড়িতে ধান নিতে যায় পাবে ভাগে আধা মণ, দেয় কিন্তু 5 কেজি। তাও ঠিক বলে না, তাই না? দেয় 5 কেজি। 2-1 দিন যাওয়ার পরে ওই জাকাতের ওসুরের ধান যিনি বিতরণ করবেন তিনি আর কেউ নয়, বাড়ির খাদ্যমন্ত্রী। যিনি বুঝেন নাই, খাদ্যমন্ত্রী বউ স্ত্রী হাতে দিয়েছে, বাড়াবে 10 মণ, দিয়েছে মাত্র 3 মণ। কয় মণ? 3 মণ। ওই 3 মণের মধ্যে থেকে আবার খাদ্যমন্ত্রী চিন্তা করলো, আমার বেটি 2টা আর 1.5 মণ ধান একদিকে আলাদা করি, কারো নারা, নিজের পরিবারকে বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে। অতএব জাহান্নামটা পরে, আগে নিজের পরিবারকে বাঁচাই টাকা দিয়া, ধান দিয়া। কি কর? 1.5 মণ হাঁটায় দিল, আর 1.5 মণ 2-1 জনকে দেওয়ার পরে তখন বলে, হাই হাই এলাকায় এত মাদ্রাসা, বাবা দেওয়া হয়ে গেছে, চলে যাও। তবে পোষালে দেয় না, পোষালে দেয় না। রাষ্ট্রীয় ভাবে যদি টাকা অর্থনৈতিক ব্যবস্থা এটা কায়েম করা হতো, তাহলে পরে এই যাকাত দিতে বাধ্য হতো। কথা বলে ঠিক কিনা? তাহলে পরে আমরা কি ইমামে কুবরার বক্তব্য শুনবো না ইমামে সগরা? কুবরা, ইমামে কুবরা তৈরি করবে। এর আছে সত্যি করে বলেন তো, এই বৈদ্যপুরে ইমাম যিনি, নাম হচ্ছে মনিরুল ইসলাম নাকি? আচ্ছা, উনি যদি এখন দাড়ি কামায় বলে আমি ইমামতি করবো, আপনার থুবেন? ভালো করে বুঝে জবাব দেন। দাড়ি কামায় বলে কাল ইমাম নেন গো ভাই, কেউ নিবেন? বরং এলাকার সবচাইতে তিনি নেশাখোর, উনিও বলবে এই ইমাম তাড়াতাড়ি পরিবর্তন করো, মুখে দাড়ি নাই। কথা বলে? তাহলে এই গ্রামের 300 জন মানুষের ইমাম নির্বাচন করতে যায় শুধু দাড়ি রাখেনি, এই জন্য তাকে আপনি ইমাম পরিবর্তন করছেন। তানোর গোদাগাড়ির যিনি বড় ইমাম হবেন, তিনাকে নির্বাচন করার মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে কোরআনওয়ালা কিনা, আল্লাহওয়ালা কিনা, এটা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? না। ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্রীয় ধর্মে এক না। পাগলা গুন্ডে করা, পাগলা, এরা পাগল ছাড়া কিচ্ছু না। আমি ওই কথা বলতে চাচ্ছি না, আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এ কোরআন কাদের জন্য? আওয়ামী লীগের, বিএনপি,
জামাত ইসলামের কিছু মানুষ আর পাগলা আর পাগলা হাইমি ভাই বাংলাদেশে বসে না জামাতের কোরআন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ কত রকমের বেকুব পাগল বসে এই কোরআন নাকি জামাত ইসলামের। আর সত্য করে বলেন তো এই কোরআন তেলাওয়াত করবো কার জন্য? নিজের জন্য। নিজের জন্য। নামাজ পড়বো কার জন্য? নিজের জন্য। ইসলামের সাহিত্য পড়বো কার জন্য? নিজের জন্য। এরপরে সামাজিক কাজ করব কিসের জন্য? নিজের জন্য। আত্মসমালোচনা করব কার জন্য? নিজের জন্য। এগুলো কাজ যদি আপনি আমি করি তাহলে আমাদেরকে বলে জামাত ইসলামের কাজ। জামাত ইসলামের কাজ না নিজের কাজ? নিজের কাজ। এই নিজের কাজ আমরা করব আর মানুষের ট্যাগ লাগাচ্ছে আমাদের কাজ। পাগল ছাড়া কেউ না, ঠিক কি না? এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, যিনি মানুষ তার জন্য কোরআন, যিনি মানুষ তার জন্য কোরআন, মানুষ নয় যিনি তার জন্য কোরআন না। তাহলে এখানে কোথাও কি লেখা আছে যে এটা একজন নির্ধারিত একটা দলের কোরআন? তাহলে কোন পাগলে ধরল, কোন পেটুরে বুদ্ধি দিল? আসলে তা নয়। কোরআন যাদের ভালো লাগে না, আল্লাহর বক্তব্য হচ্ছে ও মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কোরআন যাদের ভালো লাগে না, কোরআনের দল যাদের পছন্দ হয় না, কোরআন ওয়ালা যাদের ভালো লাগে না, আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ প্রশিক্ষণ প্রাপ্ত একটা শত্রু বন্ধু বানায় দিই শয়তানকে। কাকে? তার জন্য একটা পরম বন্ধু বানায় দিই শয়তান। শয়তান জান্নাতি না জাহান্নামী? শয়তান যখন বন্ধু হয়ে যায় তখন এই বন্ধু পরামর্শ দেয় না কোরআন একটা আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম একটা আলাদা, দেশ একটা আলাদা। এই যে বুদ্ধি দিচ্ছে কে? ভালো করে বুঝেন, মিসেস শয়তান, মিসেস না মিস্টার শয়তান। এই শয়তান পরামর্শ দিচ্ছে যে এইটা বললেই বুঝে আমার পাওয়ার বাড়বে, কথা কথা থাকে, অনেক সম্মান বাড়বে। কিন্তু শয়তানের টার্গেট কিন্তু জাহান্নাম। শয়তানের টার্গেট কি? জাহান্নাম। এখন হুজুর অনেক দলের অনুসারী ছিলাম, অন্য দল করেছি, অন্য মতের লোক ছিলাম, অন্যের পক্ষে স্লোগান দিয়েছিলাম। আমি যদি এখন আল্লাহর দলে যুক্ত হই, আমি দল যদি আল্লাহর করতে চাই, আল্লাহ কি মাফ করবে? বিশ্বাস হয়? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে চলে যান, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। হত্যা করবে, বডি থেকে মাথা আলাদা করবে। ও বদ্ধপুর থানার এলাকাবাসী বলুন, আমরা কি কোনোদিন রাসূলকে হত্যা করতে বের হয়েছি? না। ওমর এমন একজন মানুষ ছিল যাকে দেখলে আমার থরথর করে কাঁপতো, ভয় প্রকম্পিত হয়ে যেত। সুদীপ্ত নারীরা পাগুলো থরথর করে কাঁপতো। কিন্তু ওমর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, শুধুমাত্র পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করে নাই, উবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর যে পরিমাণে গুনাহ করেছিল ওই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের আমলনামায় নেকি দিয়ে দিলেন। শুধু তাই নয়, ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের নিকটে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর রাষ্ট্র সরকার বানায় দিয়েছে। তাহলে পরে কি বুঝে গেল? উমরকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনি করতে পারেন আওয়ামী লীগ, করতে পারেন বিএনপি, করতে পারেন জাসদ, করতে পারেন বাসদ,
কমিউনিস্ট এটা করতে পারেন, কিন্তু সামিউনা অতানা শুনলেন মেনে নিবেন, এই কাজটা শুধু যদি করতে পারেন, নিয়তটা শুধু করতে পারেন, সহযোগিতা যদি করতে পারেন, তাহলে আল্লাহ কি দিবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদ। শেষ জামানায় কেউ যদি একটা মরা সুন্নাত বাস্তবায়ন করে, আমি রাসূল ঘোষণা করলাম মিয়াতা শাহীদ, তার আমলনামায় 100টা গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। একটা শহীদের রক্ত জমিনে পড়ার পূর্বেই তার রূহ জান্নাতে চলে যায়। শহীদদেরকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে ডেকে বলবেন, ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ, তোমাদের জীবনে চাওয়া পাওয়া কিছু আছে? শহীদরা বলবে, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, শহীদ হই জান্নাতে আসি, শহীদ হই জান্নাতে আসি। তাহলে এইরকম 100টা গলা কাটা শহীদের সওয়াব দিবেন কে? আল্লাহ। হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মরা সুন্নাতটা কি বলুন তো? মিসওয়াক করা কি সুন্নাত? এই মিসওয়াক কেউ করে কেউ করে না, তার মানে সুন্নাত এখনো জীবিত, ঠিক কি না? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কেউ খায় এটা সুন্নাত জীবিত। মাথায় টুপি পরা সুন্নাত, কেউ পরে কেউ পরে না, এটাও জীবিত। মুখে দাড়ি রাখা কেউ রাখে কেউ রাখে না, এটাও জীবিত। হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মরা সুন্নাতটা কি একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, শেষ জামানায় এমন এক সময় আসবে, কেউ যদি আমার মদিনা জিন্দেগি 10 বছর ধরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি, এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, এই দলে যারা যখন যেভাবে শামিল হবে, আমি রাসূল ঘোষণা করলাম তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। তাহলে আজ থেকে এটি সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জাতীয় কমিউনিস্ট বামপন্থীর দলের লোক হতে পারি, কিন্তু 100টা গলা কাটা শহীদের যদি মর্যাদা পেতে চাই, তওবা করে আল্লাহর দলের লোক হওয়ার উপায় ছাড়া কোনো উপায় নাই। হুজুর গো, এত বিশ্বাস হচ্ছে না, লাভটা কি? দীর্ঘদিন ধরে 54 বছর ধরে আল্লাহ দলের লোকজন শুধু বলতে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার, ক্ষমতা পাচ্ছে না, কি লাভ? কি সারিস্টরে তাফসীর হয়, হুজুরা লাফালাফি করতে ক্ষমতা যেতে পারবে? আমরা ক্ষমতার জন্য বক্তব্য দিই না, ক্ষমতার জন্য দল করি না। রাসূল বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাব ওয়ান্নাম ওয়াল হুদহুদ আসসাদ, 7টা প্রাণীকে মারতে আল্লাহ নবী হারাম ঘোষণা করেছেন। এই 7টা প্রাণী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। তার 1 নম্বর হচ্ছে ব্যাঙ। ব্যাঙ কেন ব্যাঙকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘোষণা করলেন? কেন তার মারতে নিষেধ করলেন? জাতির পিতা নাম কি? নাম কি? ইব্রাহিম। জোরে বলেন তো। এই জাতির পিতা ইব্রাহিম, উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলতে হবে, জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ভালো করে মেসেজ নিন, শুনে নিন। দুনিয়ার মানুষ এটা উল্লেখ করে নাই, সার্টিফিকেট দেন নাই, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমানদের মিল্লাত তথা মুসলমান দলের পিতা হচ্ছেন ইব্রাহিম। কে? ইব্রাহিম। ইব্রাহিম সন্তান যিনি, পিতা যিনি সন্তানের নাম রাখেন তিনি। আমার পিতা, আমার পিতার আমি সন্তান হওয়ার কারণে আমার নাম রাখছে শাহীন আলম। আমার এই শ্রদ্ধেয় দুলা ভাইয়ের পিতা তার সন্তান হওয়ার কারণে নাম রাখছে মনিরুল ইসলাম। জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিনের পিতা ফরিদ উদ্দিন, তার পিতা হওয়ার কারণে পিতা তার নাম রাখছে ফরিদ উদ্দিন। জাতির পিতা ইব্রাহিম। আমাদের নাম কি? আল্লাহ
ঘোষণা করছি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার সন্তানের নাম হলো মুসলমান। তাহলে স্পষ্ট কথা, মুসলমান যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রহণ করবেন তিনি, আর মুসলমান নয় যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা গ্রহণ করবেন তিনি। সত্য কথা বলেন তো, সন্তান একটা পিতা দুইটা, সন্তানটা বৈধ না অবৈধ? আমাদের এলাকায় কি বলে? কতক্ষণ নাকি ধরে বলতে হবে, জারজ, ঠিক কিনা? এলাকায় কি বলে? আঞ্চলিক ভাষায় জারজ। আমি বলি অবৈধ সন্তান। তাহলে এই এলাকায়, এই দেশে, এই দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া অন্য কাউকে যদি জাতির পিতা গ্রহণ করে, তাদের পাপ শেষ করলে দেখা যাবে তারা হচ্ছে অবৈধভাবে সন্তান। এটা আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ। এটা আমি বলিনি, আমাকে ধরেন না। কে বলতেছে? আল্লাহর বক্তব্য। একই বিষয় যদি পিতা দুইটা হয়, সন্তান অবৈধ হয়। কথা ক্লিয়ার? জাতির পিতা অগ্নিকুণ্ডে পড়ে গেছে, তাকে হত্যা করবে, নমরুদ বাহিনী আনন্দ উল্লাস করছে। পাশে ছিল ব্যাং, চিন্তা করলো হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, রে সৃষ্টি ব্যাং, তোর শরীরের শক্তি থাকা অবস্থায় কেন আমার বন্ধুকে বাঁচাতে চেষ্টা করিসনি? সেই দিন আমি কি জবাব দিব? এই জন্য ব্যাং একটা করে সপ্তাহে 1 সিরিঞ্জ পানি মারে, একটা করে সপ্তাহে 1 সিরিঞ্জ পানি মারে। তার মানে হলো ব্যাঙের পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড নিভে গেছিল। কথা কোন নাকি নিভেছে? পরবর্তীতে আল্লাহ হাবিব বক্তব্য দিলেন যে ব্যাঙের পেশাব যদি শরীরে লাগে, কাপড়ে ভরে, ওই পেশাবটা পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচার জন্য শুধুমাত্র চেষ্টা করেছে। এর পেশাব দিয়ে আগুন নিভবে কি নিভবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচবে কি বাঁচবে না, এটা নিয়ত নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাতে হবে। আমি আমার জীবনের শেষ বিন্দু দেখতে আমি তাকে চেষ্টা করে তাকে বাঁচাবার চেষ্টা করব, এটা নিয়ত করেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পেশাব পবিত্র এবং ব্যাং বডি পবিত্র, আমি আল্লাহ এই ব্যাংকে জান্নাত হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আমার জায়গা থেকে আল্লাহর দান করব, আমার এই চেষ্টা, আমার এই সাপোর্টে আল্লাহর দল ক্ষমতায় যাবে কি যাবে না, এটা কি নিয়ত আমার? আমি নিয়ত করেছি আমি আমার জায়গা থেকে আল্লাহর দল করব, আমি চেষ্টা করব। এই চেষ্টা করতে করতে আমি কবরে যাই, আমার বডিকে পবিত্র বানাইয়া জান্নাত দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলে বলতে হবে। আমরা ওই দল করি, মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। আমরা আপনারা কি সকলে আল্লাহ দল করতে রাজি আছি? জোরে বলে আছি। যারা যারা আল্লাহ দল করেন নিয়ত করেন আজ থেকে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আয়াতটা হচ্ছে সূরা ইব্রাহিমের। সূরা ইব্রাহিম থেকে আয়াতটা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হচ্ছে 24। কত নম্বর? 24 নম্বর আয়াত। আলোচ্য বিষয় কালিমা তৈয়বা এবং বাংলাদেশ। কালিমা তৈয়বা এবং বাংলাদেশ। হুজুর কালিমা তৈয়বার মধ্যে বাংলাদেশ সম্পর্ক কি?
ব্যাপারটা কি? আপনি আলোচ্য বিষয় বাংলাদেশ বারবার নিয়ে আসতেছেন কেন? এই কালেমা তৈয়বা এবং বাংলাদেশে বলার অর্থ হচ্ছে এই কালেমা তৈয়বার মধ্যে বাংলাদেশ আছে। আলহামদুলিল্লাহ বলে আমি নতুন কথা, কালেমা তৈয়বার মধ্যে বাংলাদেশ আবার কেমন করে ঢুকলো? হুজুর ব্যাখ্যাকে না বুঝালে কিন্তু আমি দিয়ে দেবো না, ঠিক কিনা? বুঝিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কালেমা তৈয়বা মানে হচ্ছে বাংলাদেশ, এটা বুঝাবো। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে উদাহরণ দিয়ে তার হাবিবকে আয়াতটা বোঝাচ্ছে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান। আল্লাহ নিজে বলতেছেন, হাবিব আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, মিসাল দিচ্ছি। সেটা হচ্ছে এই কাশাজারাতিন তাইয়্যিবা। এই কালেমা তৈয়বাটা হচ্ছে একটা পবিত্র গাছ। সুবহানাল্লাহ বলি। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এই কালেমা তৈয়বাটা হচ্ছে একটা পবিত্র গাছ। এর মূল বা শিকড়, শাখা প্রশাখা, আসলুহা সাবিতুন। এই গাছটার মূল বা শিকড় সাতবক জমিন যত গভীরে, এই গাছটার শিকড় তত গভীরে। অফারুহা ফিস সামা। বিশাল আকাশ যত বড়, প্রশস্ত, এই গাছটার শাখা প্রশাখা তত বড়। হুজুর কেমন কথা? গাছটার শিকড় সাতবক জমিন কত গভীর, আসমান কত বড়, এটা কেমন কথা? একটু ভালো করে বুঝিয়ে দিন। আল্লাহ নবী পয়গম্বর আয়াত পেয়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবী এই মুহূর্তে একটা আয়াত নাযিল হয়েছে, একটা গাছ নিয়ে ব্যাখ্যা, কালেমা তৈয়বা নামক গাছটার ব্যাখ্যা নামক উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী এই আয়াতটা যখন শুনাইলেন, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের তো তিনটা অংশ থাকে, বডি, মূল বা শিকড়, শাখা প্রশাখা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন করি গাছটার মূল বা শিকড় কি? আল্লাহ নবী জবাব দিলেন, কালেমাওয়ালা। সুবহানাল্লাহ বলবেন। 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, গাছটার বডি কি? আল্লাহ নবী জবাব দিলেন, কালেমাওয়ালা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, গাছটার শাখা প্রশাখা কি? আল্লাহ নবী জবাব দিলেন, কালেমাওয়ালা। প্রশ্ন কয়টা? উত্তর হয়েছে একই রকম। কয়টা? 3টা উত্তর হয়েছে একই রকম। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিন, আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাবো, তোমরা বুঝতে পারছো না কি ব্যাপার? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো গাছটার বডি কি বা কোনটি? আল্লাহ নবী বললেন, শোনো ও সাহাবীরা, তোমরা বলো তো তোমরা কালেমাওয়ালা না কালেমা বিরোধী? সাহাবীরা জবাব দিলেন, আমরা কালেমাওয়ালা। তার মানে হলো সাহাবীরা, এই গাছটার বডি হচ্ছে তোমরা। আল্লাহ নবীকে প্রশ্ন করা নয়, ও সাহাবীরা তোমরা প্রশ্ন করেছো গাছটার মূল বা শিকড় কি? আমি প্রশ্ন করে তোমরা জবাব দাও, মানুষ যখন মরে যায় বডিটা কোথায় রাখা হয়? মাটির নিচে। তার মানে হলো কালেমা তৈয়বা একটা গাছ, ওই মানুষ যখন মরে যায় এই গাছটার নতুন একটা শিকড় তৈরি হয়ে যায়। ও সাহাবীরা বলো তো, মানুষটা মরে যখন যায় রূহটা কোথায় যায়? আসমানে। তার মানে হলো, ও সাহাবীরা, মানুষ যখন মরে যায় রূহটা আসমানে চলে যায়, এর মানে হলো গাছটার নতুন একটা ডাল তৈরি হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় আম গাছ আছে না? আম গাছ আছে। আমের রাজ্যে গেছিলাম গতকাল, চাঁপাইনবাবগঞ্জ। আরে আদানি সাহেব আসছে যে মাঠে, কি বড় বড় গাছ কেটে সুন্দর একটা পরিবেশ করেছে, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, একটা গাছের কি একটাই ডাল থাকে না অগণিত ডাল? অগণিত ডাল থাকে। আচ্ছা, কেউ যদি রাগ করে হিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য 5টা ডাল কেটে দেয়, গাছ কি মরে যায়? বরং ওই জায়গায় থেকে 10টা 15টা করে নতুন শাখা বের হয়। কথা বলতে হবে তো। তাহলে আম গাছ একটা, এখানে ডাল যদি কেউ রাগ করে হিংসার বশীভূত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য 5টা ডাল কেটে দিয়ে স্লোগান যদি দেয়, আম গাছ মরে গেছে হই হই রই রই, আম গাছ গেল কই, এর পাগল ছাড়া কেউ কিছু বলবে? জোরে বলতে, পাগল ছাড়া কেউ কিছু বলবে? আপনারা বলেন তো, আপনারা কালেমা ওয়ালা না কালেমার বিরোধী? যে আপনাদের মধ্য থেকে কেউ যদি রাগ করে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য 8টা কালেমা ওয়ালাকে হত্যা করে, তাহলে বলুন তো এই কালেমা নামক গাছটা কি মরে যাবে না জিন্দা হবে? আরো ভালো করে বুঝুন, কালেমা ওয়ালা যারা বাংলার জমিনে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক নায়েবে আমির, সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, এরপর হচ্ছে মীর কাসেম, এরপর হচ্ছে তার বক্তব্য শুনে মানুষ চুরি করা ছেড়ে দিয়েছে, জেনে করা ছেড়ে দিয়েছে, বেপরদারা পর্দায় এসেছে। এই মানুষটার নাম কি তাও শুনতে পাইলাম না। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলে ঠিক কিনা? এদেরকে হত্যা করে যদি কেউ বক্তব্য দেয় যে কালেমার দল শেষ, আমরা এখন মিষ্টি খাবো, বুঝে তো মধ্যে লক্ষ্য করে দেখা গেল এক সাঈদী কবরে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ সাঈদী জন্ম নিয়েছে। এক নিজামী কবরে বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে নিজামীর জন্ম হয়েছে। ওই বেকুবরা বলেছিল কালেমার ডাল কেটে গেছে, মরে গেছে, তার মানে কালেমার দল শেষ। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের শাসন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, দুই ম্যাডামের তালমাতাল সব দেখা শেষ। আগামীতে আসতেছে কোরআনের বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? আগামী আসতেছে কোরআনের বাংলাদেশ। 4 স্টলে, হাটে বাজারে, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মজুর, ডাক্তার, মাস্টার, এসপি, ডিসি, আর্মিরা পর্যন্ত স্লোগান দিচ্ছে লিল্লাহি তাকবীর। আর মানে এটাই আবহাওয়া বিরাজ করছে। আল্লাহ যেন বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে কবুল করে। এইটা দেখে আবু জেহেলের নাতিপুতিরা বলতেছে কখন কি বলবো, এ কথা বললে বুঝে জায়েজ হবে, এ কথা বললে বুঝে জনপ্রিয় হব। কিন্তু তোমার আসলে ভুল, তুমি কোরআনের কাছে আসো নাই, কোরআন তোমার পক্ষে স্থান দাও নাই, বরং কোরআন ওরা দেখলে পরে এখন উল্টা পাল্টা বকতেছ। আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আমার ভাইরা, হযরত আলী ওমরকে প্রশ্ন করলেন, ভাই ওমর, কবে কখন কালেমা পড়ে আপনি মুসলমান হয়েছেন একটু বলুন। ওমর জবাব দিলেন, আমি যেদিন কালেমা পড়লাম, মুসলমান হলাম, আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, আমি যেই দিন থেকে মুসলমান হয়েছি সেই দিন থেকে আমি ওমরের নাঙ্গা তরোয়ার মুসলমানের পক্ষে ব্যবহৃত হয়েছে, বিপক্ষে একবারও যাই না। ওমর সেই দিনের কথা বললাম। আর আমাদের এই এলাকার ওমর, এই দেশের ওমর যারা, তাদের বক্তব্য আর আমাদের ওমরের বক্তব্য এক নয়। জাতিতে মুসলমান, নামও রাখছে ওমর। কথা কোন রেখে? কিন্তু ওমর বলল, মুসলমান যেখানে গ্রেফতার হবে আমার এই নাঙ্গা তরবার তার জন্য রেডি হয়ে থাকবে। কিন্তু আমরা এমন মুসলমান, এমন ওমর তৈরি হয়েছি, তার ইষ্টনে বক্তব্য হয়ে যায় অমুকের বেটা গ্রেফতার হয়েছে, কত শক্ত। দেশ দুনিয়া খারাপ, কতবার মানা করেছি, কে ঠিকই হয়েছে।
কথা বলতে হবে, বলে কি বলে না? বলে। কিন্তু ওমর শিক্ষা দিলেন কি, আমি যদি কালেমা পড়ে মুসলমান হলাম, সেই দিন থেকে মুসলমান যদি কোথাও গ্রেফতার হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমি নাঙ্গা তরোয়াল নিয়ে ছুটে গেছি তাকে রক্ষা করার জন্য। আর আমরা আস্তে করে বলছে, ভাই জানেন এরা হচ্ছে লিল্লাহ তাকবীরের লোক, ওর নামটা আগে লেখেন। কি মাজা ভাত সুদা করে হাঁটতে জানতো না, পাঠার মতো মুখে বন্ধ। কি এই লোকগুলো, তাদের মাথা সুদা হতো না, তাদের হংকারে থাকা যাইতো না। কিন্তু আজকে গেল কই? আমার দেশের জনগণ 5 আগস্টে হইয়া গেল জালেমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হইয়া গেল জালেমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক? আলেমরা পালায় না, জালেম পালায়। সময় ছিল মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হয়তো রে ফিনিশ। কথা কই না রে। সময় ছিল মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হয়তো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই গণভবনে ভাই, তাই তো মামুর বাড়ি চলে যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। ভাই রে, আলেমরা পালায় না, জোরে, আলেমরা পালায় না, জালেম পালায়। ঠিক না? আমার ভাই, এমন কালেমা কেন, কোন কালেমা আমরা পড়ে আমরা কোথায় কি কাজ করছি লক্ষ্য করুন। এই কালেমা দিয়ে মানুষ কিন্তু ভিক্ষা করে। কি সকালবেলা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মারুন, 2 টাকা দে। কি এরপরে এই কালেমা দিয়ে মানুষ কিন্তু আবার জিকির করে, ব্যবসা ভালোই জমাচ্ছে। বিপদে পড়াছি বাবা অকল সাগরে, কিনারে লাগায়া দাও বাবা তুমি আমারে। হু হু হু। কথা কয় না রে, কালেমার জিকির করতেছে। হ্যাঁ, নতুনদের চাই 18 শীতাঙ্কায়, কে কে যাবি ভাই বোনেরা আইরে ছুটাই। জিজ্ঞাসা করতে ভাইরে কি রেটে তোদের গায়ে লাই লাইলা জিকির, কিসের জিকির? লাই লাইলা জিকির। কালেমা মানুষ ভিক্ষা করে, কালেমাতে জিকির করে। এখন এই কালেমা পড়ে মানুষ মুসলমান হয়, ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কোথায় কখন কি হবে কালেমা পড়ে মুসলমান হয়েছে? জবাব দিতে পারবেন? কালেমা পড়ে কখন মুসলমান হয়েছে কেউ বলতে পারবে না। তবে একদিনের কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে নানা অথবা দাদা পাটা মোড়ায় ধরেছে হবে, তারপরে চোখে পান দিয়ে ধরেছে, ধরে নিয়ে তখন আমাদের এলাকায় বলে উস্তা উস্তা। আপনার কি বলে? উস্তা উস্তা খলিফা। এমন সময় বলতে তোমার নাম কি? বলছে আব্দুল্লাহ। তোমার আব্বার নাম শাহিন আলম। তোমার নামের বাড়ি কোথায়? বলছে চাংলাই। তুমি কালেমা জানো? বলছে জানি জানি। যে বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ভিতরে শেষ। তার মানে আগা কাটার সময় আমি কিন্তু পড়েছি, তাও বুঝুন আগা কাটার সময়
পড়েছি, এটা কি ভুল বললাম? সেই দিন আঁকা কাটার সময়, মানে আঁকা কাটার সময় একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এটা পড়ার পরে ভুলে গেছি আমি কোন মুসলমান। ঠিক কি না? আমার ভাইরা, এই সেই কালেমা, যে কালেমার দাওয়াত প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে লক্ষ্য করে বললেন, জাতির লোকজন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনের কাছে, রাষ্ট্র সরকার, রাষ্ট্র সরকার ফেরাউন, জাতির লোকজন সকলে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন জাতির লোকজনকে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার প্রাণের কলিজার টুকরা, মাথার তাজ, আখির জামানের পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির লোকজনকে দাওয়াত দিলেন যে কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা যখন যেভাবে, যেই স্থানে, যে সময় নবী এসেছেন, এই দাওয়াত দিতে দেরি, কিন্তু তার বিরোধিতার লোক তৈরি হইতে দেরি হয় না। এই কালেমা কি এমন কালেমা, দাওয়াত দিয়ে মানুষ কালেমার জিকির করে টাকা দেয়, কালেমার কথা বললে মানুষ পয়সা দেয়, হালুয়া খাইতে দেয়, পোলাও কুরমা খাইতে দেয়, আবার ওই কালেমার দাওয়াত দিলে পারে জেলে যেতে হয়। কথাটা দেখে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না আমাদের আমির জামাত ফাঁসির মঞ্চে যাচ্ছেন, আল্লাহ হাসতে হাসতে, কোনো টেনশন নাই। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে হুজুর ঠিক করা থাকে, একটু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির জামাত জবাব দিয়েছিলেন, ওই একই কালেমার দাওয়াত দিতে এসে গলায় ফাঁসি, জি সাইয়েদ কুতুব, আবার ওই কালেমা পড়াতে তোমাকে কত টাকা দেও? অনেক টাকা। তো তুমি যে কালেমার আমাকে পড়াতে আসতো, বিনিময়ে টাকা পাচ্ছ, আর আমি ওই একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে যাচ্ছি। তাহলে ওই কালেমা এই কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম নবুয়ত যখন পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা রে বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছ, দাওয়াত বন্ধ করো, যাও রাষ্ট্র সরকার তগা, সীমালঙ্ঘনকারী, অতিক্রমকারী ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার পরে বলতেছে, আল্লাহ ফেরাউন তেমন রাষ্ট্র সরকার, তার সামনে যাইতে আমার বড় ভয় হয়, পাগুলো থরথরে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা পড়ে নাও, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দোয়া যখন পাঠ করলেন, পাটা মজবুত হয়ে গেল, জবানে জড়তা দূর হয়ে গেল। ফেরাউনের সংসদের মধ্যে মুসা আলাইহিস সালাম হুজুর সংসদের মধ্যে ঢোকা দেখে ফেরাউনের রাগ। সংসদের মধ্যে হুজুর যাবে কেন? হুজুর প্রশ্ন ইমামতি করবে, দাওয়াত খেয়ে বেড়বে, হ্যাঁ মিলাদ কেটে বেড়াবে, জানাজা দিয়ে বেড়াবে, তো হুজুর এই সংসদের মধ্যে কেন? কি ওই ফেরাউনের কথা আর বাংলাদেশের কিছু ফেরাউনের কথা মিল আছে না? না, ভালো করে বুঝুন। এই ফেরাউনের মধ্যে হুজুরের কি শখ কম? এরা মেম্বার হবে গো, এরা সিআরপি হবে, এরা এমপি হবে, তো
তো হুজুরের লোভ তো কম না। ফেরাউনও সেদিন বলেছিল যে মুসা বাড়ি বাড়ি দাওয়াত দিতে কোনো সমস্যা নাই, তুমি সংসদের মধ্যে নাই। ফেরাউন মুসা এই ব্যাপার কি? মুসা বলতেছে, ও দেশের প্রেসিডেন্ট, আমি তোমাকে একটা দাওয়াত দিতে এসেছি। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? বলতেছে প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতের ভাষা যেটা সেটা আমারও, সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সংসদের মধ্যে হুজুর দাওয়াত দিচ্ছে, আরে সংসদের ডাইরেক্ট চেয়ারের মালিক ফেরাউন। ও তখন বলতেছে, জারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসারে হত্যা করব। কেউ ধরে নাই, বিশ্বসিকা কেউ ধরে নাই। এটা মশান, মানে হুজুরের একটা স্লোগান শুনলে এমনি ভয় থরথর করে কাঁপতে শুরু করে দেয়। মানে ভয় যেখানে পায় সেখানে উচ্চ স্বরে আওয়াজ করতে হয়। রাস্তা দিয়ে যাবেন যখন, ধরেন বকুতলা যাবেন, এই কন্দপুরি বিরিদের সময় ভয় হয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কে বলছে, ও বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে। আবার ওই জায়গায় করে ধ্যাত করে আর আওয়াজ বন্ধ হয়ে যায়। তাহলে যেখানে ভয় সেখানে উচ্চস্বরে আওয়াজ হয়। হ্যাঁ, ওদের ভয় ভালোই ছিল, কিন্তু ভয় হলে হবে কি, মঞ্চে যখন উঠতো মাজা বাঁকা সোজা করে দাঁড়াতে হবে, খেলা হবে, খেলা হবে বলতে বুঝে। তারপরে জোরে বক্তব্য দেওয়া যাতে কি ওই ভয় কাটানোর চেষ্টা করতো। যে ফেরাউন করেছিল, জানুনি আব্দুল মুসা, আমার জনগণ অনেক বেশি, মুসারে হত্যা করব। সংসদের মধ্যে হুজুর ঢুকছো, সাহস তো কম না। আমরা সংসদ চালাবো, তোমরা ইমামতি করবা। আমরা সংসদ করবো চালাবো, তোমরা দাওয়াত খাবা। আমরা সংসদ চালাবো, তোমরা জানাজা পড়াবা। আমরা সংসদ চালাবো, তোমরা বিয়ে পড়াইয়া খাবা। হুজুরের সাহস তো কম না। কোন হুজুর? মুসা আলাইহিস সালাম। এমন সময় ডানে বামে আতি নেতা, পাতি নেতা, সাথী নেতা আছে না নাই? ফেরাউনের সবচাইতে বুদ্ধিজীবী নাম হচ্ছে হামান। মাথাটা অরিজিনাল কামান, চুল নাই, টাকলু টাকলু। এই টাকলু তখন বলতেছে, বিগ বস ডাইরেক্ট যদি আপনি মুসার হত্যা করেন, আপনাকে মানবতা অপরাধে গ্রেফতার করা হবে। মুসাকে যদি মারতেই চান, সংসদের মধ্যে আইন পাশ করেন, পাশ করে তাকে হত্যা করবেন, আপনার কোনো সমস্যা হবে না। সর্বদা ফাইন পরামর্শ। ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে হলো নেতাকে খুশি করার জন্য যত তেল মারে তত নেতা খুশি। ফেরাউন বলছে আইন কি করবো বল। এখন তিনটা অপশনে আইন পাস করতে হবে। একটা হচ্ছে কারো শরীরে যদি ঘা থাকে কথা ছাড়া দেশ ত্যাগ করা লাগবে, কারো শরীরে কুষ্ঠ রোগ থাকে কথা ছাড়া দেশ ত্যাগ করা লাগবে, আর কারো বডিতে যদি এক শিরা থাকে। কি শিরা? আরে স্বয়ং মুসা আলাইহিস সালামের কথা, সেটা বুখারী হাদিস বলছি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন শুনতে পারলেন, ফেরাউন বলতেছে, হামান রে, দুইটা অপশন কিন্তু আমার কাছে স্পষ্ট। কি কথা বলতেছে? আমার জানা মতে মুসার শরীরে কোনো জায়গায় ঘা নাই, কারণ মুসা আমার বাড়িতে মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জানা মতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি সকলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ডানে বামে যারা এসেছেন, 5 আগস্টের পূর্বে এদের নাম তো দূরের কথা, আশপাশে আসার চান্স ছিল।
যে রব্বুল আলামিন কোরআনের মাহফিলে কোরআনের লোকজনকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন না? এই জন্য বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। শেষ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন মুসার বিরুদ্ধে যখন এই আইন করলো, তখন ফেরাউন হামানকে বলল, হামান রে, মুসা কিন্তু আমার বাড়িতে মানুষ হয়েছে, তার শরীরে কষ্ট নয়, রোগ নাই, তার শরীরে কোনো ঘাও নাই। হামান চিন্তা করে আমার চামচাগিরি চলে গেল। তো আমরা তো সকলে উলঙ্গ হয়ে গোসল করি, মুসা কোনোদিন উলঙ্গ হয় না, তার মানে তার একশিয়া আছে। কি আছে? হ্যাঁ, হাদিস। মুসা আলাইহিস সালাম রবের কাছে ধন্যবাদ দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, দাওয়াত তো গ্রহণ করলো না, বরং অপবাদ দিল আমার একশিয়া আছে। আস্তাগফিরুল্লাহ বলি। তার মানে মুসা আলাইহিস সালামের দাওয়াত যখন দিতে যাবেন, বয়স লাগবে না, ট্যাগ লাগাবে রাজাকার, বয়স লাগবে না, ট্যাগ আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়া হবে, অনেক কথা বলা হবে। মুসা আলাইহিস সালাম ওই রাজ দরবার থেকে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা গোসল করতে যখন করবে শুরু, প্রতিদিন গোসল করো, ঠিক আজকেও গোসল করবা, কিন্তু তোমার পরনের কাপড় খুলবা। বলেন আল্লাহ নবীকে কোনোদিন উলঙ্গ করতে চায় নাকি? না। বাহ্যিক দৃষ্টিতে মুসা আলাইহিস সালাম কাপড় খুলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। মুসা আলাইহিস সালাম কাপড়টা খুলে একটা পাথরের উপরে রেখেছেন, পিছন দিকে তাকায়, কেউ আমার ইজ্জতটা কেউ দেখে দিল নাকি? এমন সময় লক্ষ্য করে দেখে যে পাথরের উপরে কাপড় রাখা হয়েছে, পাথর প্রাইভেট কারের মতো রওনা দিয়েছে ডাইরেক্ট ফেরাউনের রাজ দরবারে। মুসা আলাইহিস সালামের সাউমি হাজার, হে কাপড় বহনকারী পাথর দাঁড়াও, আমার ইজ্জত চলে যায়। মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছে কাপড় ধরার জন্য, পাথর হুকুম পেয়েছে আল্লাহর, আল্লাহর ডাইরেক্ট ফেরাউনের রাজ দরবারে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই সময় যদি একটা পাথর উড়ে আসে, ডাক্তার, মাস্টার, জজ, ব্যারিস্টার, হুজুর, হাজি, গাজী, কেউ কি এখানে থাকবে নাকি? সর্বনাশ, রহমত না গজব? ফেরাউন দাঁড়িয়ে গেছে, কি রে আমার বলতেছে খেলা শুরু। কি খেলা শুরু? আমরা যে উদ্দেশ্য নিয়ে যে আইন করেছি, আমাদের মনের আশা পূরণ করে মুসার সব কিছু দেখবো, আনন্দ উল্লাস করবো। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট ধরে কাপড়টা ধরে টানে আসে না। আল্লাহ বলেন, মুসা দেরি করিস না, দুই হাত দিয়ে কাপড়টা ধর। আমার ভাইরা কাপড় ধরলো, ফেরাউন লক্ষ্য করে দেখে মুসার শরীরে কোনো সমস্যা নাই। বলুন তো, যেই সংসদের মধ্যে অপবাদ দেওয়া হলো, ফেরাউন অপবাদ দিল মুসার শরীরে এই দোষগুলো আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসদের মধ্যে প্রবেশ করাইয়া প্রমাণ করলেন মুসা নির্দোষ। ঠিক কি না? একই মুসার উত্তর সইরা দাওয়াত দিলেন, যে সংসদ থেকে অপবাদ দেওয়া হলো, লানত দেওয়া হলো, দুনিয়ার সংসদের মধ্যে প্রমাণ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের সংসদে ঠিক প্রমাণিত হবে এরা হচ্ছে কালেমাওয়ালা। ঠিক কি না? একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ। অলরেডি প্রমাণ হতে শুরু হয়ে গেছে। প্রমাণ করছেন কি? জোরে বলেন আল্লাহ। তাহলে এই কালেমা তয়্যিবা, এই কালেমা তয়্যিবা দাওয়াত দিলে পরে বাধা আসবে কি আসবে না? আসবে। আমরা কি সকলে কালেমাওয়ালা হয়ে চলতে চাই না কালেমা বিরোধী? জোরে বলেন। তাহলে পরে কালেমা পড়ার পরে মানুষ কি হয়? মুসলমান হয়। মুসলমান শব্দের অর্থ কি বলেন? মুসলমান শব্দের অর্থ কি? আত্ম কার কাছে? আমরা আল্লাহর সৃষ্টি, আত্মসমর্পণ কার কাছে? ওই আল্লাহ বলছে আল্লাহ সৃষ্টি যার হুকুম চলবে তার। মানবেন না বাদ দিবেন? এক জায়গায় না সব জায়গায়? রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত, চৌকিদার থেকে শুরু করে ডাইরেক্ট সেনাবাহিনী প্রধান পর্যন্ত হুকুম চলবে কার? তাহলে এটা যদি মানেন, প্রত্যেক জায়গায় প্রত্যেকটা
কথাগুলো, আল্লাহর হুকুমটা যদি আপনি সঠিকভাবে মানতে পারেন। আরো ক্লিয়ার করি, আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। ইসলাম পরিপূর্ণ যদি মানি তবে হবে আমি মুসলমান। তাহলে পুরোপুরি ইসলাম যদি আমি মানতে পারি তাহলে আমরা মুসলমান। পুরোপুরি ইসলাম মানার জন্য একটা গাইড বুক আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তার নাম কি? আল কোরআন। এই কোরআনে আল্লাহ বলতেছেন যে এই কোরআন আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে 4টা কাজ করবে। আল্লাযীনা ইয়ামাক্কুনু ফিল আরদ ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে দলের কর্মসূচিতে নামাজ প্রতিষ্ঠিত থাকবে সেই দল করব। নামাজের হুকুম কার? যে দলের ভিতরে অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে সেই দল আমরা করব। যে দলের কর্মসূচির ভিতরে অন্যায় কাজ দূর করা হবে, ভালো কাজ চালু করা হবে সেই দল করব। কি পারবো না? পারবেন কারা কারা? একটু হাত তুলেন তো আল্লাহর কাছে, দেখেন যদি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুলকে বলেন আমিন। ডানে বামে কিরামান কাতিব, দুইজনে অনেক দায়িত্বশীল। ডাইরেক্ট আমার শিক্ষক, আমি তো এখানে বসার যোগ্যই রাখি না, আমার ডাইরেক্ট শিক্ষক। যতটুকু কথা বললাম, আলোচ্য বিষয় কি ছিল? কালেমা তাইয়্যিবা এবং বাংলাদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত দিতে কখন, কোথায়, কিভাবে বাধার সম্মুখীন হলেন, অনেক বিস্তারিত ছিল। যেহেতু আমার সময় 10টা পর্যন্ত ছিল, আমি শেষ করলাম। আমরা সকলেই যে যেখান থেকে কাজ করব কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করব ইনশাআল্লাহ। আমরা দল করতেই হয়, দল করব কার? আদর্শ যদি মানতেই হয়, আদর্শ মানব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিনে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। আসুন, জীবনে অনেক ভুল করেছি, আর ভুল করতে আমরা নিয়ত করব না। আগামী দিনে এই ভুলটা সংশোধন করে আল্লাহকে খুশি করব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যেই জায়গায় গুনাহ করেছে আল্লাহ মাফ করে নেকিতে ভরপুর করে দিবে, এই বিশ্বাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।